আমাদের বেশিরভাগ যে ডায়ালগ গুলো আমরা কিন্তু স্ক্রিপ্ট পড়ি না। শিখা-টিখা কখনো শিখিনি অ্যাক্টিং। এটা আছে আরকি ন্যাচারালি ন্যাচারাল। ফ্রম আল্লাহ। ওটা তো আমার ডায়ালগ গুলো খুব বড়, বড় ছিল। ইশরাত অতিথি, তুমি তো থিয়েটার করোনি, অভিনয় সেভাবে শিখোওনি। এত ভালো অভিনয় কিভাবে করো আসলে? ভালো অভিনয় করে কিনা জানি না। বাট আমি অলওয়েজ ট্রাই করি যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারটা যাতে সুন্দর মতো প্লে করতে পারি এবং ক্যারেক্টারটা যে সিচুয়েশন আছে, মানুষও যাতে সেই সিচুয়েশনটা ফেস করতে মানে ফিল হুম, করতে পারে হুম, হুম। আরকি। তো মানে আমি ট্রাই করি জিনিসটাকে রিয়াল লাইফ এ নিজে আয়ত্ত করা যে আমার সাথে এরকম হয়েছিল, ওরকম হয়েছিল। তাহলে আমি কিরকম অ্যাক্টিং করতাম বা আমার কিরকম একটা আ উম প্রভাব হতো জিনিসটার উপর। তো হুম, হুম। ওরকম করে আমি আরকি আয়ত্ত করি। বাট এটার মধ্যে আর কোন স্কিলস নাই যে শিখা-টিখা কখনো শিখিনি অ্যাক্টিং। এটা আছে আরকি ন্যাচারালি ফ্রম ন্যাচারাল। আল্লাহ। না, আমি দেখেছি যে এই সিরিয়ালটাতে এমন কিছু, কিছু সিন আছে যেটা প্রায় ২.৫ মিনিট পর্যন্ত টানা একটা শটে চলতেছে। এর মাঝখানে কোনো ধরনের শট চেঞ্জ হচ্ছে না। মানে থাকে না? এটা আসলে একজন মানে খুবই পারদর্শী বা কি বলে যে দক্ষ যদি অ্যাক্টর বা অ্যাক্ট্রেস না হয়, এটা আসলে অনেক ডিফিকাল্ট। এত লম্বা সময় ধরে এক্সপ্রেশন ধরে রাখা, ডায়ালগ মনে রাখা, কাউন্টার দেওয়া, ফিডব্যাক দেওয়া, এটা অনেক ডিফিকাল্ট। বাট আমি যেটা দেখে অবাক হয়েছি যে তুমি ছোট একটা মানুষ, কিন্তু মানে এত লম্বা সময় ধরে একটা সিন করতেছো একটা শর্টের মধ্যে। কিভাবে এটা আসলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মনে হয় এটা আসলে আমার কাছে হার্ড লাগেনি। এটা তোমাকে বাট আগে থেকে নরমালি রিহার্সাল করে নিতে অনেক রিহার্সাল আমি বলি আমাদের বেশিরভাগ যে ডায়ালগ গুলো আমরা কিন্তু স্ক্রিপ্ট পড়ি না। আচ্ছা। আমরা স্ক্রিপ্ট টাচই করি নাই। আমরা জাস্ট সেটে গিয়েছি, মামা সিনটা এক্সপ্লেন করেছেন। মামা কয়েকটা ডায়ালগ যে এরকম, এরকম করে বলবে বা এরকম, এরকম ডায়ালগ দিয়ে দেন। এরপর থেকে যে প্লে গুলা করি, এর মাঝখানে কিছু, কিছু লাইন কিন্তু আমরা নিজেরাই বলি। ওয়াও! সো এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার। যেটা অনেকেই জানে না হয়তো, সেটা আজকে বলে দিলাম যে আমাদের মানে পুরাপুরি একদম মানে আমি তো স্ক্রিপ্ট খুব কম। ১-২ বার মনে হয় ধরেছি। আচ্ছা। ১-২ বার সিনের জন্য। বাট স্টিল আমাদের কিছু, কিছু ডায়ালগ আমরা নিজে থেকে দেই। বেশিরভাগ মানে 80% ডায়ালগই আমরা নিজের থেকে দেই আর মামা বলে দেয় ওরকম। বাট স্ক্রিপ্ট পড়ে যেরকম স্বাভাবিকভাবে সব নাটকে আমাদের স্ক্রিপ্ট হুম, থাকে। হুম, হুম। তো ওরকম মানে স্ক্রিপ্ট কখনো মুখস্থ করা হয়নি। না, মুখস্থ করা হয়নি। বাট হ্যাঁ, ডায়ালগ কিছু, কিছু বড়, বড় ডায়ালগস যেগুলো ফারহানা দেয়, ওগুলো একটু আমার একটু মনে রাখতে হয়। বাট মনে রাখার জন্য একটু ডায়ালগ গুলো হুম। কারণ কি ওরকম ম্যাচিউর থিংকিং তো আসলে আমি করতে পারি না। তো ওই সিচুয়েশনটার জন্য মাঝে, মাঝে স্ক্রিপ্টটা পড়া হয়। আর অনেকক্ষণ সিন হয়, এটা ট্রু। আ বাট হয়ে যায় আরকি ন্যাচারালি বললাম তো। হয়তো অনেক মানুষের কাছে এটা হার্ডই লাগে আসলে। আমার কাছেও হার্ড লাগে যে আসলে ভাবতে গেলে আমিও ভাবি যে কিভাবে সম্ভব? অনেকক্ষণ ধরে সিন দেই। তারপর ডায়ালগস অনেক আপনি যদি খেয়াল করেন তাহলে আমার ডায়ালগ গুলো মাঝে, মাঝে অনেক বেশি লাস্টের যে এপিসোডটা ছিল হুম, আমাদের হুম। মেগা এপিসোড, ওটা তো আমার ডায়ালগ গুলো খুব বড়, বড় ছিল। হ্যাঁ, হ্যাঁ। এ তোমার বিশেষ করে তোমার আমার মামির সাথে একটা কনভারসেশন আমি হ্যাঁ, দেখেছি আর যে আমার প্রায় ২.৫ মিনিটের উপরে একটা কনভারসেশন চলছে। হুম। এর মাঝখানে কোনো ধরনের শর্ট কাটা হচ্ছে না। আমি একটু অবাক হলাম যে মানে এত লম্বা সময় একটা মেয়ে, নতুন একটা মেয়ে কিভাবে অ্যাক্টিং করছে? ইমপ্রেসিভ। হ্যাঁ, আসলে আমার কাছে মনে হয় আমাদের এই গল্প নাটকটা আমাকে অ্যাক্টিং করার অনেক স্পেস দিয়েছে। এবং আমি আসলে সবসময় এরকম কাজই ছোটবেলা থেকে করতে চাইতাম যেখানে আমার অ্যাক্টিং করার স্পেসটা থাকবে। এবং আমার কাছে মনে হয় রাজমামা এই জিনিসটা আসলে বুঝতে পেরেছেন এবং তাকে অনেক, অনেক ধন্যবাদ যে তিনি আমাকে এই স্পেসটা দিয়েছেন। কারণ কি অ্যাক্টিং করার স্পেসটা আমি অনেক আগে থেকেই চেতাম। তো আমার হুম, কাছে হুম। মনে হয় ফারহানা ক্যারেক্টারটা প্লে করার জন্য অ্যাক্টিং করার স্পেসটা ছিল। হুম, রাইট।